গীতা জয়ন্তী, গীতা জয়ন্তী, গীতা জয়ন্তী। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনুষ্ঠিত হচ্ছে গীতা জয়ন্তী মহামহোৎসব। তো আমরা দেখে নিব কিছু ক্লিপ যে গীতা জয়ন্তীতে কি কি ঘটে। এই গীতা জয়ন্তীর দিনে সারা বিশ্বের প্রত্যেকটি ইস্কন মন্দিরে মহা মহোৎসব, বিশাল উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু এই মুখ্যদা একাদশীর দিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন, তাই এই গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এই দিনে, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার আবির্ভাব তিথি বলা হয়। এই গীতা জয়ন্তী অনুষ্ঠানে সমস্ত ইস্কন মন্দিরে গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে এবং সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনায় গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে এবং গীতা পারায়ণ অর্থাৎ 56 জন ব্রাহ্মণ বৈষ্ণব সমস্ত গীতার 700টি শ্লোক অধ্যয়ন করেন এই গীতা যজ্ঞের সামনে বসে। আপনারা দেখতে পাচ্ছেন তারা অধ্যয়ন করছেন এবং গীতার উদ্দেশ্যে পূজা দেওয়া হয়ে থাকে। পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে বিশেষ পূজা প্রদান করা হয়ে থাকে। এবং কীর্তন মেলা, হরিনাম সংকীর্তন চলতে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সহস্র সহস্র ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এবং এই দিনে গীতা দান হয়ে থাকে, কারণ শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ গীতা দান করে থাকেন তাহলে তিনি ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের ধামে ফিরে যেতে পারবেন। এবং যারা আপনারা গীতা দান করেছিলেন তাদের সকলের উদ্দেশ্যে এই গীতা যজ্ঞে পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হবে, যাতে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল, পারমার্থিক মঙ্গল সাধিত হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সকলে এই গীতা জয়ন্তীর দিনে গীতা পাঠ করবেন এবং অন্যকে গীতা দান করবেন এবং আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে উপস্থিত হয়ে এই গীতা মহোৎসব, এই গীতা জয়ন্তী মহোৎসবে আপনারা যোগদান করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Oh